আল্লাহ না করুন এই সন্তানের নসিবে যদি হেদায়েত না থাকে, আমার আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই, কিন্তু সন্তান বদ্দিন হয়ে গেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না কেন সন্তান বদ্দিন হলো। কারণ দেখুন, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই, ওনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ কেন আপনার সন্তান ঈমান ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত গফরগাঁও পাগলা পাইথল মিফতাহুল জান্নাত বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে প্রজ্ঞাপূর্ণ গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার সেই ধারাবাহিকতায় কিছু দ্বীনি কথা মুযাকারা করার সুযোগ যে মহান মানিব আমাদের দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ করা হয়। সকলে জবান খুলে বলি আমিন।
আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামত হলো সন্তান। ছেলে হোক বা মেয়ে হোক, দামি এক নিয়ামত। এই দুনিয়াতে যার হাজার হাজার কোটি টাকা আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দেয় নাই। তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার এই হাজার কোটি টাকা, এতে আপনি যত খুশি, এগুলো না থেকে যদি একটা সন্তান থাকতো তাহলে কি বেশি খুশি হইতেন না অর্থের জন্য বেশি খুশি? আমার মনে হয় ওই ব্যক্তি জবাব দিবে যে আমার টাকা পয়সা থাক আর না থাক, একটা সন্তান যদি থাকতো আমি আরো বেশি খুশি হইতাম। ঠিক কিনা বলেন? এই বক্সের বেস কমান মাইকের মতো শক্ত করেন, আওয়াজ ভোকাল টোকাল লাগবে না, মাইকের মতো শক্ত করেন। তাহলে তার কাছে সম্পদের চাইতে সন্তানের মূল্য বেশি। ঠিক কিনা? 2 নাম্বার, একজনের কাছে অনেক সম্পদ, টাকা পয়সার অভাব নাই, হাজার কোটি টাকার মালিক, সন্তানও আছে কিন্তু বদ্দিন। ছেলে যেইটা মাদকাসক্ত, অবাধ্য, মেয়ে যেইটা সেটা একেবারে অশ্লীল, অশালীন, অশ্লীলতার মোটামুটি চূড়ান্ত শিখরে পৌঁছায় গেছে। বলেন তো, সম্পদও আছে, এই ক্যারেক্টারওয়ালা সন্তানও আছে, শান্তি আছে? তার মানে সম্পদ আছে, সন্তান নাই, শান্তি নাই। সন্তান আছে, সম্পদ আছে, কিন্তু সন্তান বদকার, বদ্দিন, শান্তি নাই। আরেকজন, তার টাকা পয়সা কম, কিন্তু আল্লাহ তাআলা ছেলে দিছে বা মেয়ে দিছে, ছেলেটা হাফেজা হইছে, আলেমা হইতেছে, পড়তেছে, মেয়েটা ছেলেটা দুইজনই মাদ্রাসায় পড়ে, স্ত্রীও ভালো দিনদার, কিন্তু লোকটার টাকা পয়সা অনেক নাই। কিন্তু তার পরিবার দিনদার হওয়ার কারণে, সন্তানগুলো উত্তম চরিত্রের হওয়ার কারণে টাকা পয়সা না থাকলেও শান্তি আছে না নাই? এই শান্তি শুধু দুনিয়ায় না, উনি এই সন্তানের কারণে দুনিয়ায় যেমন মানসিক শান্তি পাচ্ছেন, আশা করা যায় আখিরাতেও অনন্তকালের শান্তির মালিক উনি হয়ে যাবেন। ঠিক কিনা কোন? এখন এই জন্য আমাদের কি করণীয়? আপনারা অনেকে জানবেন, অনলাইনে বিভিন্ন জায়গায় এখন সন্তান তারবিয়াত, সন্তান প্রতিপালনের জন্য কোর্স আছে। অনেক মানুষ এই কোর্সগুলো করায়, অনেক মানুষ কোর্সগুলো করে, 40, 50, 60 হাজার টাকা খরচ করে অনলাইনে 1 মাসের কোর্স, 2 মাসের কোর্স। কি শিখে? সন্তান কেমনে লালন পালন করা যায় এটা শিখে। অথচ ইসলাম হলো পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। মানব জীবনের এমন কোনো দিক নাই যেই বিষয়ের সমাধান ইসলামের মধ্যে নাই। তার মানে মানব জীবনের সকল জিনিসের সমাধান ইসলামে আছে না নাই? আছে। সন্তান প্রতিপালন কোন পদ্ধতিতে হবে, কোন কোন বিষয়ের আলোকে সন্তানকে গড়ে তুলতে হবে, কোরআন এবং সুন্নাহর আলোকে পরিপূর্ণ দিক নির্দেশনা আমাদের জন্য রয়েছে। কিন্তু আফসোস, ওই নির্দেশনাগুলো অনুসরণ না করার কারণে আমাদের সন্তান, ছেলে হোক বা মেয়ে হোক, আমরা তাদেরকে আমাদের জন্য দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করতে পারতেছি না। সন্তান তারবিয়াত মানে হলো দ্বীনের উপরে প্রতিপালন। এখন এটা কোন সময় করতে হবে, অথবা শরীয়ত এই ব্যাপারে কি বলে? কোরআনের আয়াত দ্বারা এই বিষয়টা মোটামুটি বোঝা যায় যে সন্তানকে দ্বীনের উপরে পরিচালনা করা, প্রতিপালন করা, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আজকে তো আব্দুল মাজেদ আনসারী ভাই আপনাদের পরিচিত মানুষ, অনেক সময় খুব সুললিত কণ্ঠে হৃদয় ছোঁয়া কিছু কথা আপনাদের শোনাইছে।
আমি আপনাদের সাথে এমনি অল্প কিছু কথা বলবো, অনেক রাত কষ্ট দিব না। একটু এই কথাগুলো দিলের কান দিয়ে শুনে আমলে পরিণত করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সন্তান প্রতিপালনের তথা দ্বীনের উপরে প্রতিপালনের, দ্বীন শেখানোর নির্দেশ আমাদের দিছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। প্রশ্ন হলো, আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? ঈমান এনেছি, যেহেতু আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্য করে বলেছেন, তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে বাঁচাতে হবে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। এখন দ্বিতীয় নির্দেশ, শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। বলে, আমার অধীনস্থ যারা, এদের মধ্যে অন্যতম, প্রথম এবং প্রধান অধীনস্থ যারা, তারা হলো আমার আপনার সন্তান। সন্তান পিতার অধীনস্থ নাকি? অভিভাবক না পিতা? এখন এই সন্তান সহ যারা আছে সবার ব্যাপারেই নির্দেশনা। তবে যেহেতু আমরা সন্তানের ব্যাপারে বলতেছি, এই জন্য সন্তানের কথা বলা। ভাই চা, গরম পানিটা নিয়ে আসে কিছু। সন্তান আমার অধীনস্থ, এই সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচানোর নির্দেশ দিছেন কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ। সন্তানকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাবো? নিজে দ্বীনের উপরে চলার মাধ্যমে বাঁচবো। আমার অধীনস্থ সন্তানকে দ্বীনের উপরে চালানোর মাধ্যমে বাঁচানোর চেষ্টা করব। কারণ আমি ওকে বাঁচানোর চেষ্টা করতে পারি, কিন্তু বাঁচানোর ক্ষমতা আমার নাই। এই জন্য আমার আপনার চেষ্টার মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, আমি আপনি যদি সন্তানকে দ্বীন শেখানোর, দ্বীনের উপরে চালানোর সর্বোচ্চ প্রচেষ্টা করি, আল্লাহ না করুন এই সন্তানের নসিবে যদি হেদায়েত না থাকে, আমার আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই, কিন্তু সন্তান বদ্দিন হয়ে গেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে না কেন সন্তান বদ্দিন হলো। কারণ দেখুন, হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই, ওনার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর নূহ, কেন আপনার সন্তান ঈমান আনলো না? এই কারণে জবাবদিহিতা করতে হবে না। কেন? কারণ সন্তানকে দ্বীনের উপরে আনার ক্ষেত্রে নূহ আলাইহিস সালাম কোনো ত্রুটি রাখেন নাই। উনি ওনার চেষ্টা করছে, কিন্তু হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই আয়াতের মধ্যে যতগুলো শিক্ষণীয় বিষয় আছে, এর মধ্যে অন্যতম একটি বিষয় হলো সন্তানকে দ্বীনের উপরে পরিচালনা করা। দ্বীনের উপরে পরিচালনা করা। 2 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। লম্বা একটা হাদিসের প্রথম অংশ। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ওই রকম ভাবে বাবাকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এখন বলেন তো, আমি আপনি যদি সন্তানের ব্যাপারে দ্বীন শেখানোর যেই দায়িত্ব আমার উপরে ছিল, আমি যদি তাকে দ্বীন না শেখাই, দ্বীনের উপরে গড়ে না তুলি, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে লজ্জিত হওয়া লাগবে কি লাগবে না? কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, লজ্জিত হতে হবে আমাকে আপনাকে। তাহলে এই আয়াতাংশ আর হাদিসের এই অংশ
এই দুটোর দ্বারা প্রমাণিত হয়ে যায় সন্তানের তরবিয়ত তথা সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা এটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা। এখন আমরা আমাদের সন্তানকে দ্বীনের উপরে গড়ে তুলতেছি কিনা এটা তো আমরা নিজেরা জানি। এখন কথা হলো এই তরবিয়ত সন্তান প্রতিপালন এটা শুরু হবে কখন? সাধারণ ধারণা, যেটা জেনারেল ধারণা, যে সন্তানের তরবিয়ত এটা শুরু হয় সন্তান দুধপান ছাড়বে, বড় হবে, এরপরে। কিন্তু ইসলাম বলে না, এটা হলো একটা চলমান প্রক্রিয়া। সন্তানের তরবিয়ত এটা চলমান এক প্রক্রিয়া। এটা শুরু হবে সন্তান দুনিয়ায় আসার আগে। যেমন আজকের মাহফিলটা মনে করেন শুরু হয়েছে, বয়ান শুরু হয়েছে মনে করেন আসরের পর বা মাগরিবের পর থেকে, তাই না? মাগরিবের পর থেকে বয়ান শুরু হয়েছে, কিন্তু এই যে সামিয়ানা, প্যান্ডেল, স্টেজ, মাইক, এগুলো কি মাগরিবের পরে লাগানো হয়েছে নাকি সকাল থেকে? তার মানে এই আয়োজনটাকে সুন্দর করার জন্য প্রস্তুতি, যদিও মূল আয়োজন শুরু হয়েছে মাগরিব থেকে, কিন্তু আয়োজন সুন্দর করার জন্য প্রস্তুতি আর অনেক আগের থেকে, ঠিক কিনা কর? এই আয়োজন সুন্দর করার জন্য